আমরা সদাপ্রভুকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আরেকটি সুযোগ দিয়েছেন তার বার্তা উপস্থিত করার জন্য। আমরা এই পৃথিবীতে যখন আছি আমাদের বিভিন্ন কষ্ট, বিভিন্ন সমস্যা, তার মধ্যে দিয়েও ঈশ্বর আমাদের এই পর্যন্ত জীবিত রেখেছেন, সুস্থ শরীরে রেখেছেন এবং আমাদের হয়তো অনেকেরই সমস্যা আছে, কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং তিনি একমাত্র ঈশ্বর যিনি আমাদের সম্পূর্ণভাবে সুস্থ এবং আমাদের বাইবেল যেভাবে লেখা আছে যে তিনি এবং আমাদের ভূমি পর্যন্ত সুস্থ করবেন। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের আরেকটি সুযোগ দিয়েছ তোমার বার্তা উপস্থাপনা করার জন্য। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমাদের আশীর্বাদ করো যেন আমরা যা কিছু বলি এ গ্রহণযোগ্য হয় এবং তোমার যে সুসমাচার এই পৃথিবীতে প্রচার করার প্রয়োজন তার একটি মাধ্যম এই ইলেকট্রনিক্স মিডিয়া। তুমি আমাদের সুস্থ রাখো, শারীরিক, মানসিক, সামাজিক এবং অন্য যে কোনো উপায়। আমাদের মন সুস্থির করো যেন আমরা এই বার্তা গ্রহণ করতে পারি। আমাদের প্রত্যেকের মঙ্গল করো, ভালো রাখো, যিশুর নামে চাই, আমেন। আজকে আমি যে বিষয়টি বলার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে ঈশ্বর আমরা যেভাবেই আছি, যেভাবেই থাকি, যেভাবেই করি, পাপ, তাপ, দুঃখ, কষ্ট সব কিছুর মধ্যে দিয়েও তিনি আমাদের ভালোবাসেন। যদি আমরা তার কাছে দূরে সরে যাই, ইংরেজিতে যাকে বলে ব্যাকস্লাইডিং, আমরা যদি তাও হয়ে থাকি, এখনো সুযোগ আছে। হয়তো অনুগ্রহের দরজাও এখনো বন্ধ হয়নি আমাদের কারোর জন্য। সুতরাং আমরা দেখি আজকে আমাদের উপদেশের বিষয় হচ্ছে যে দেখো পিতা আমাদের প্রতি কিরূপ প্রেম প্রদান করিয়াছেন। আমরা অনেকেই তো হয়তো জানি সেই যোহন 3:16 যেটা আমাদের হয়তো অনেকেরই মুখস্থ এবং কণ্ঠস্থ আছে। আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সেটা হয়তো আমরা বলে দিতে পারি, কিন্তু সেইটি শেষ নয়। ঈশ্বর কেন আমাদের প্রেম করলেন? বাইবেলে লেখা আছে আমরা যদিও পাপী ছিলাম কিন্তু ঈশ্বর এমন প্রেম দিলেন যে তিনি আমাদের দায়মুক্ত করার জন্য তার নিজ সন্তানকে দান করলেন। আজ এই পৃথিবীতে যে পরিস্থিতি আমরা সকলেই অবগত আছি এমন নয়, কত নূতন কিছুই নয়। এখানে যুদ্ধ, ওখানে মারামারি, ওখানে জল প্লাবন, কোনো জায়গায় দুর্ভিক্ষ, সব কিছুই চলছে একই সঙ্গে। জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে, আমাদের আত্মিক স্বাধীনতার উপরে হয়তো হস্তক্ষেপ হবে এবং সেই প্রত্যাশায় আমরা প্রতিদিন থাকি এবং আমাদের শুধু একটুকু ভরসা আছে যে ঈশ্বর আমাদের ফেলে যাননি। আজকে আমাদের যে মূল বাইবেলের পাঠ সেটা হচ্ছে প্রথম যোহন 3:1। এখানে লেখা আছে দেখো পিতা আমাদের প্রতি প্রেম প্রদান করিয়াছেন যেন আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই এবং আমরা তাহারই। এই কারণেই জগৎ আমাদের জানে না, কারণ তাহারা তাহাকেও জানে নাই। সোজা সরল ভাষা, কোনো এর মধ্যে সেই সমস্যা নাই যেখানে আমরা বলতে পারি না না এখানে কিছু ভুলচুক রয়ে গেছে। না, বলছে যে পিতা তিনি এমন প্রেম করলেন যে তিনি আমাদের সন্তান বলে বর্ণনা করলেন, যে আমরা সন্তান। যেমন 2 বংশাবলীতে আছে, সলোমন যখন প্রার্থনা করলেন
ঈশ্বর তাকে উত্তর দিলেন এবং তিনি তাকে বললেন যে যদি এই সব লোক যারা আমার নামে পরিচিত তারা যদি ফিরে, আমরা তো বলি যে আমরা খ্রিস্টান, আমরা ঈশ্বরের লোক, কিন্তু আমাদের কার্যের মাধ্যমে এ সমস্ত কি প্রকাশ পায়? আমরা কি এ সমস্ত দেখি? এখানে দেখা আছে যে দেখো, প্রথম শব্দ এখানে লেখা আছে দেখো। কি দেখব আমরা? আমরা চলতে চলতে থমকে দাঁড়াই, আমাদের গতিপথ বন্ধ হয়ে যায়, আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আমাদের যে গন্তব্যস্থান তার সামনে দিয়ে হেঁটে গেলেও আমরা এটা দেখতে পারি না, কারণ শয়তান আমাদের চোখ বন্ধ করে রাখে। যেমন যেশায়াও বলেছেন যে এই যে এই সমস্ত লোক যারা যাদের পূজা করে তাদের সব কিছুই আছে, তাদের নাক আছে, কান আছে, মুখ আছে, চোখ আছে, কিন্তু তারা কি? মুখ আছে, কথা বলতে পারে না, নাক আছে, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু তারা শুনে না। সুতরাং আমাদের অবস্থা, সেজন্য আমাদের একটু থমকে দাঁড়াতে হবে। সেজন্য বলছে দেখো পিতা। পিতা কোন? পিতা পরমেশ্বর, যিনি আব্রাহাম, ইসহাক, জেকব, যোসেফ এবং তার আরো 11 ভাইদের তাদের ঈশ্বর। ঈশ্বর এখনো জীবিত, ঈশ্বর এখনো আমাদের সঙ্গে আছেন। দেখো, ঈশ্বরের প্রেমের প্রতি দৃষ্টি নিবদ্ধ করো। আমরা এই দেখো শব্দটি দ্বারা অনেক কিছু, যেমন ধন সম্পদ, আমাদের সম্মান, সৌন্দর্য, রাজনীতি, প্রযুক্তি, এই সমস্ত বিষয় আমরা দেখতে পারি, কিন্তু এর থেকেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে পিতার প্রেম। এবং পিতা যদি আমাদের প্রেম না করতেন আমরা কোথায় যেতাম? আমরা জাগতিক পিতা, আমরা যারা পিতা, হয়তো আমরা যারা পিতা হব বা মাতা হব, এখানে শুধু চিন্তা করবেন না যে ঈশ্বর শুধু পুরুষ জাতিকে সম্বোধন করেছেন, না, দেখো মধ্যে সব কিছু আছে। যোহন যখন বলেছেন দেখো, এই যোহনই প্রথমে লিখেছেন ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান। সেই যোহনই লিখেছেন কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি আপন একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এইটা হচ্ছে ঈশ্বরের প্রেম। এইটাই আমাদের দেখতে হবে, থমকে দাঁড়িয়ে, স্তম্ভিত হয়ে নয়, সজাগ থেকে, সতর্ক থেকে আমাদের এই সমস্ত দেখার প্রয়োজন। এবং তাই যদি না হবে, যিশুর আসার কিসের প্রয়োজন ছিল? যিশায় 1 অধ্যায় 18 পদে লেখা আছে যে তোমাদের পাপ যদি লাল বর্ণেরও হয়, সিঁদুর বর্ণেরও যদি হয়, আমি সেগুলিকে মুছে সাফ করে দেব। প্রায়শই আমরা বাদ বিবাদ করি, ঈশ্বরের সঙ্গে কথা বলি, আমাদের সময় প্রয়োজন, আমাদের দেখতে হবে কোথায় দাঁড়িয়ে আছি, এবং প্রয়োজন যদি হয় আমরা সময় তাকে দিতে হবে। এই জন্য বলা আছে যে ঈশ্বর শুধু আমাদের এমনই বলেননি যে ওকে ফাইন, তোমরা আছো, ভালো থাকো। তিনি বলেছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই। ইহা কেবল একটি উপাধি নয়, ইহা একটি বাস্তব সম্পর্ক। যখন একজন পাপী খ্রিস্টকে গ্রহণ করে, সে কেবল ক্ষমাপ্রাপ্ত হয় না, সে ঈশ্বরের পরিবারে প্রবেশ করে।
সুতরাং এটা অনেক বড় বিষয় যে আমরা যখন তাকে গ্রহণ করি। এখানে লেখা আছে যোহন 1:12, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল তিনি তাহাদিওকে ঈশ্বরের সন্তান হইবার অধিকার দিলেন, অর্থাৎ তাহারা তাহার নামে বিশ্বাস করে, যা অন্য কেউ দিতে পারে না। এই ঈশ্বর আবার বলেছেন যে এই জাগতিক মাতা তার সন্তানকে ভুলতে পারে, কিন্তু ঈশ্বর তার কাউকেই ভুলেন না। এবং সেই জন্যই রোমিও 8:15-17 লেখা আছে যে তোমরা আবার ভয়ের দাসত্বের আত্মা পাও নাই, কিন্তু দত্তক পুত্রত্বের আত্মা পাইয়াছ, যাহার দ্বারা আমরা ডাকিয়া বলি আব্বা পিতা। সেই আত্মাই আমাদের আত্মার সহিত সাক্ষ্য দেন আমরা ঈশ্বরের সন্তান, আর যদি সন্তান হই তবে উত্তরাধিকারীও বটে, ঈশ্বরের উত্তরাধিকারী এবং খ্রিস্টের সহ উত্তরাধিকারী। মিসেস এলেন জি হোয়াইট তিনি লিখে গেছেন যে খ্রিস্ট মানব জাতিকে ঈশ্বরের পরিবারের সঙ্গে পুনর্মিলিত করতে এসেছেন। যারা তাকে বিশ্বাসের মাধ্যমে গ্রহণ করে তারা কেবল ক্ষমা পান না, বরং ঈশ্বরের পুত্র কন্যা হিসেবে গ্রহণযোগ্য হয় এবং তাদের চরিত্র খ্রিস্টের অনুরূপ হওয়ার জন্য পরিবর্তিত হতে থাকে। এখানে একটা শব্দ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পরিবর্তিত। সময় অনুযায়ী আমাদের নিজেদেরকে ঢালতে হবে। আমরা পাপী, এতে কোনো ডাউট আমাদের থাকার প্রয়োজন নাই। আমরা পাপী, কিন্তু ঈশ্বর আছেন যিনি পাপ ক্ষমা করেন। এবং এই যে তিনি ঈশ্বর, সেই ঈশ্বর কার জন্য? তিনি কি শুধু বাইবেলে সীমাবদ্ধ? আর তিনি কি শুধু একটা গোষ্ঠীকে তিনি ভালোবাসেন? হ্যাঁ, তিনি একটা গোষ্ঠীকে ভালোবেসেছিলেন। আব্রাহামকে তিনি সেই উর প্রদেশ থেকে বের করে নিয়ে এলেন এবং সমস্ত ঝাপটার মধ্যে থেকে তিনি চাচ্ছিলেন যে এই আব্রাহামের যে বংশধর তারা একটা বড় রাষ্ট্রে পরিণত হবে। এবং একদিনে 2 দিনে সেটা হয় না, প্রচুর সময়ের প্রয়োজন। এবং তিনি এমনভাবে এক যোজনা করলেন যে যাকবের পুত্র যোসেফকে তিনি মিশর দেশে পাঠালেন দাস হিসেবে, একজন কৃতদাস। কিন্তু সে যখন ঈশ্বরের বিশ্বাসী ছিল এবং তখন তিনি তাকে তার মিশর দেশের রাজত্ব দিলেন। এর মধ্যে 430 বছর উত্তীর্ণ হবার পরে তিনি মসিকে নিযুক্ত করলেন এবং মসি তাদের সেই মিশর দেশ থেকে কনান দেশে নিয়ে এলো। এখন আমাদের কথা হচ্ছে এই যে শেষ সময় আমরা আসছি, আমাদের কি করার প্রয়োজন? আমরা কি সত্যি ঈশ্বরের সন্তান? আমাদের কথাবার্তা, চাল চলন, আমাদের যা কিছু সমস্যা আছে, যা কিছু যেভাবে আমরা চলি, এতে কি আমাদের প্রতিফলিত হয়? যেমন প্রভু যিশু তার শিষ্যদের বলে গেছেন যে আমি যে আজ্ঞা দিতেছি সে আজ্ঞা পালন করো, আর তোমরা যদি সেই আজ্ঞা পালন করো তাহা হইলে তোমরা আমার শিষ্য বলিয়া গণিত হইবে। লোকে তোমাদের দেখবে যে তুমি কে, তুমি কিভাবে আছো, তোমার কোথায় প্রয়োজন, কি প্রয়োজন, তিনি সব কিছু দেখবেন। এবং মথি 6:33 লেখা আছে, আইসো আমরা তার ধার্মিকতা বিষয়ে চিন্তা করি এবং তারপরে যা কিছু প্রয়োজন তিনি আমাদেরকে দিয়ে প্রতিপালন করবেন। তোমাদের ভয়ের কোনো প্রয়োজন নাই। প্রেরিত পৌল লিখে গেছে যে তোমাদের কোন সময় কি বলতে হবে সে বিষয়ে আমি মানে ঈশ্বর, আমি তোমাদের দেব। প্রভু যিশু একই কথা বলে গেছেন। তিনি বলে গেছেন যে একটা চড়ুই পাখি, সে কাজ করে না, সে কাটে না, সে বোয়ে না, এবং সে সেইখানে
দিব্যি পৃথিবীতে আছে, তার কোনো সমস্যা নাই। সে খায় দায়, উড়ে বেড়ায়, সময় হলে সে বাসা বাঁধে এবং সেখানে তার বংশ বৃদ্ধি করে। হয়তো আপনারা দেখে থাকবেন যে জমিতে এখন বর্ষা শুরু হয়ে গেছে, এখন তো দেখা যাবে না, কিন্তু সেখানে ছোট ছোট ফুল দেখা যায়। প্রভু যীশু বলছেন যে এই যে ফুল যে এত সুন্দর, বলা আছে যে সলোমন তার এত বিদ্যা বুদ্ধি সত্ত্বেও সে এই ফুলের মতো সুন্দর ছিল না। আমরা পাপী, আমাদের সৌন্দর্য তখনই প্রকাশ পাবে যখন আমরা ঈশ্বরের সঙ্গে থাকব। আর তিনি যদি আমাদের সঙ্গে না থাকেন, আমাদের জীবনের কোনোই অর্থ হয় না। সেজন্য যোহন বলে গেছেন, ওই দেখো ঈশ্বরের পুত্র। আবার তিনি বলেছেন, দেখো ঈশ্বর মানুষকে এমন প্রেম করলেন যে তিনি ঈশ্বর আমাদের তার সন্তান হবার যোগ্যতা প্রদান করলেন। আমরা জানি, আমরা যারা পিতা, আমরা জানি না কোনোভাবে আমাদের সন্তান সন্ততি সমস্যার মধ্যে পড়ুক। আমরা সকলকে সন্তান বলি না। সন্তান হওয়া খুব বড় কথা, এবং পিতারও যেমন দায়িত্ব আছে, সেই হিসেবে সন্তানেরও দায়িত্ব আছে। এখানে সন্তান বলতে শুধু মেল চাইল্ড, পুরুষ নয়, মহিলা কন্যা দুজনেই। পুরুষরা যেভাবে ঈশ্বরের সন্তান, মহিলারাও সেই একইভাবে ঈশ্বরের সন্তান। ঈশ্বর তাদের সৃষ্টি করেছেন যেন আমরা তাদের, কারণ তাই যদি না হবে তো ঈশ্বরের কি প্রয়োজন ছিল যে তিনি তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে আমাদের পাপীর পরিত্রাণের জন্য তিনি প্রদান করবেন। তিনি হয়তো বলতেন যে ঠিক আছে, সব পাপের থেকে মুক্ত হয়ে যাও, বাস হয়ে যেত। তিনি শয়তানকে সেই সময় বিনষ্ট করেননি, কারণ তিনি শয়তানকে দেখাতে চেয়েছেন যে শয়তান, তুমি যেভাবে চাও যে আমি একজন খারাপ ঈশ্বর, হবে না। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তোমার যত কিছু, যেমন তিনি ইয়োবকে সময় বলেছিলেন যে সে একজন ভালো লোক, সে আপরাইট, সে বিশ্বস্ত, তুমি শত চেষ্টা করলেও তুমি তার পথ থেকে তাকে বিচ্যুত করতে পারবে না। তিনি শয়তান ঈশ্বরকে চ্যালেঞ্জ করে চলে গেল। কত ঘাত প্রতিঘাত, কত সমস্যা তার মধ্যে দিয়েও বলা আছে যে ইয়োব যে সমস্ত কথা বলেছেন তার মধ্যে কোনো পাপ ছিল না, এবং তিনি ঈশ্বরের প্রতি অবমাননা করেননি, কারণ তিনি ঈশ্বরের প্রকৃত সন্তান ছিলেন। আসুন আমরা আর একবার সেই আমাদের আকাঙ্ক্ষিত পথটি দেখি। সেটা হচ্ছে প্রথম যোহন 3:1। দেখো পিতা আমাদের প্রতি কিরূপ প্রেম দান করিয়াছেন, যেন আমরা ঈশ্বরের সন্তান বলি আখ্যাত হই, এবং আমরা তাহারই। এই কারণেই জগৎ আমাদের জানে না, কারণ তাহারা তাকেও জানে নাই। এই একই বিষয় এপিসোডে লেখা আছে যে যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আসুন আমরা এই দুর্যোগময় পৃথিবীতে এত সমস্যার মধ্যে দিয়েও আমরা যদি একটি জিনিস আমাদের নিজেদের মধ্যে বরকরার রাখতে পারি, সেটি হচ্ছে প্রেম। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন যে আমরা এই প্রেমের দ্বারা তার বার্তা এবং এই পৃথিবীকেও আমরা সুসমাচার দিতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি এই সুযোগের জন্য। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, তুমি ক্ষমা করো। আমাদের জ্ঞান চক্ষু খুলে দাও, এবং যেন আমরা তোমার আনন্দ
তোমার প্রেম দেখতে পারি। আমাদের সকলের সঙ্গে মিলেমিশে থাকার সাহায্য করো। জানি আমাদের উপরে সংকট উপস্থিত হবে, কিন্তু সেই সংকটের মধ্যেও আমরা এই প্রত্যাশা করি যে তুমি আমাদের প্রত্যেককে ভালো রাখবে এবং আমাদের সুরক্ষা প্রদান করবে। কারণ এই প্রার্থনা আমরা প্রভু যিশুর নামে চাই। আমেন।